সন্দেহ হেরা মারছে, হেরা গলায় চাপ দেওয়ার শ্বাসরুদ্ধ করে মারছে। এখন সন্দেহ বলতে ভাই যারা নেশা করে তা তো পাগল, তা তো মানুষ না, ও তো কুত্তা। আমার বোনটারে কি দিকে না মারলো, আমার বোনের গলার দিক দিয়ে থাক দেখাই যাবেন আমার বোনটা মারছে। তো আমাদের কাছে আমি আসছি বলেও বলছে যে স্টক করছে, কিন্তু এই জায়গায় যে ওর যে জামাই উনি বলছে যে ফাঁসি নিছে। আমি আমি অফিস থেকে যাই দেখি বাড়িতে জিজ্ঞাসা শিখরি আমি কই কি হয়েছে, আমার ছোট বোনে নাই। ছোট বোনে নাই মানে কি কস, আমার বোনে কালকে গেছে। কই হ নাই। আমি কই না আমার বোনে কালকে গেছে, আমার মেসেজ করছে আমি কল দিমু কইছি, আমি বাড়িতে ওরে কল দিমু রাত্রে কথা কমু। আমার বোনে নাই মানে ওই মহিলার সাথে কি কোনো বিয়ের পর সম্পর্ক ছিল? বিয়ের পর থেকে আমার বোনের দেখা হয় না। সবার লিগা মার্কেট করছি আর জামার লিগা মার্কেট করবো। জামা কই কি কয় আমি মার্কেট নিম না। ব্যাকের শ্বশুর বাড়ি থেকে টাকা পাঠায় 10-12 হাজার করে। কয় আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিয়ে আসবো নাকি, আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিব। আমার শ্বশুর বাড়ি কি নাই, আমার শ্বশুর বাড়ি থেকে টাকা দিব। আমি 3,000 টাকা দিয়ে গেছি তার আগের দিন। আমি একলা কাজ করে আমার পুরো সংসার চলে, তারপর আমি 3,000 টাকা দিয়ে গেছি। বাড়ির ব্যাগ টিনে মার্কেট করে দেখেছি, এমন কেউ বাদ নাই। আর অসুস্থ দাদি পর্যন্ত মার্কেট করে দেখেছি। তারপর আবার ফোন দিছে আমার টাকা দাও। আপনার সন্দেহ কি আপনার বোনকে মেরে ফেলা হয়েছে নাকি সে আত্মহত্যা আমার বোনকে মারছে। আমার বোনের কাল কানবার যাবো না, ওর হরিয়ে কয় না ওই মেয়ে আনবো না, আর জামাই কয় আনবো না। আমার বোনটারে কি দিকে না মারলো, আমার বোনের গলার দিক দিয়ে থাক দেখাই যাবেন আমার বোনটা মারছে। আমার বোনটা আপনার মারছে। বোন কি আপনার কাছে এমন কিছু শেয়ার করেছিল যে আমার বোন আমার কয় কি কয় বইনি আমার তো বিয়ে দিছো, তোমরা তো দেখে শুনে বিয়ে দিলে না। তো কে কি হয়েছে, আমি কাপড় চোপড় দিই। আমার বোন আমার কয় কয় মারে তুই কই হারি না, তোমার কই কি হয়েছে। কয় আলামি না গো বলে এক মেয়ের বাগায় আনছাল, হে মেয়ে 3 দিনে বেতে আসাল, হে মেয়ের বেতে থেকে বলে মামলা টামলা দিয়ে হে মেয়ের নিয়ে গেছে, তোমরা আমার কি মন বেতে বিয়ে দিলা। আমি কই তাহলে বোনে তুই বেতে যাইস না, এতদিন তোরা খাওয়া বড় করা হয়েছে, এখন আমি তোরা বড় করা হারমু, তোরা পালা হারমু। এই মানুষটা রাইনা দুপুর বেলা খাওয়াই আমার হালাইছে রে আমার বোনটাকে। ঘটনার মধ্যে আমরা বাড়িতে বুঝছেন, বাড়িতেই তো ছেলে এই ঘরে থেকে বাইরে এসে কয় কি তে আমি একটু বঙ্গবাজার যাবো, আমার আইতে একটু দেরি হইব। তো বউ কয় কি তাহলে একটু চালু করে আইয়া পড়ো। কয় ঠিক আছে আমি যত সম্ভব। আপনার ছেলের বউ? হ্যাঁ আমার ছেলের বউ। এটা তেলা ওয়াই কই কয় তাহলে বউ বারে কইছে তাহলে চালু করে আইয়া পড়ো। কয় ঠিক আছে আমার একটু আইতে আর একটু সন্দেহ হয়ে হারে। তাহলে গেছে গা, তাহলে ঘরে চাপ দেয় হইয়া পড়ছে। তো হইয়া পড়ছে তা আমরাও বেকি বাইতে, আমার মায়েও বাইতে, আমিও বাইতে, মেয়ে বাইতে, মেয়ের জামাই। এটা হচ্ছে এই আসরের টাইমে বুঝছেন, আসরের টাইমে। তখন মনে করেন যে আবার ওই আসর আগে মনে করেন খাইছো, আবার হ্যাঁ মানে ব্যাকি এক সমানে খাইছো আবার পুকুলাই বউর বাইরে বাইরেও দিতেছে। আচ্ছা, ওই যে মেয়ের পরিবারের লোকজন তারা বলতেছে যে তাকে নাকি হত্যা করা হয়েছে, এই বিষয়টা কি? হত্যাই করার মধ্যে ওই কিনে আমরা আমার কাছে শুনেন যেটুকু আমরা জানি, তারপর হেরা যাকে হেরা তো আমার কিছু করার নাই। মানে এই তারপরে না এই হইয়া পড়ছে। পরে আমরা সন্ধ্যার আজানের আগ দে তে উঠলা আজান দিব হানে উঠে না। পরে আমার বাইরে কয় কি কয় না হয়েছে ওর সব খারাপ না তাহলে হয়ে থাকবা তো ডাক দিও না। তাহলে ওম বের হয়েছে। পরে ছেলে আবার সন্ধ্যার আগ দে আইসে ডাক পাচ্ছে লামে উঠে না। পরে দেখে এলা ও পশ্চিম জানলা আছে, আবার জানলা বাইঙ্গে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলে দেয় বলে ফাঁসি দিছে না। মানে ও ঢুকছে, মানে ও আমার কথা শুনেন, ও মানে ওর মধ্যে ঢুকছে, ঢুকে অমনি চিকার দিছে ওইটা আগে। আশেপাশে তো ঘরবাড়ি রয়েছে, তারা কি এমনটি জানতে পেরেছে বা দেখতে পেরেছে? হ্যাঁ, ও বাড়ির একজন আসাল, ইবারি আসাল, দুইজন। মানে তারা সবটিতে মানে ঢুকছে। পরে তারা পরে আপনি কি মেডিকেলে নিয়েছিলেন? হ্যাঁ আমি ইয়ে নিয়ে গেছি। আমি ভ্যান গাড়ি চালাই। মেডিকেলে কি নিয়ে গেছিলেন? আমি ভ্যান গাড়ি চালাই, ভ্যান গাড়ি দেওয়া তাড়াতাড়ি করে কয় কি ইয়ে নিয়ে হাসপাতালে নিয়ে যাও। নিয়েছিলেন কিনা শুনেন, তেলা নিয়ে মেলা করছি হাসপাতালে। অনকি গেছি, পরে দৌড়াদৌড়ি করে নামাইছি। ডাক্তার উপরে থেকে আইসে হাতে কয় কি কয় তো আর নাই। এটা কোন হসপিটালে নিয়েছিলেন? এটা এই যে সীমান্ত হাসপাতাল। আমার মেয়ের মামাতো ভাই তো আমাকে ফোন দিছে আপনার 7:30 দিক দিয়ে। ফোন দিয়ে বলছে যে লামিয়া শ্বশুর বাড়ি থেকে ফোন দিছিল, ওই নাকি জ্ঞান হারিয়ে ফেলাইছে, ওরা ডাক্তার গেছে। মানে এই কথা বললো আপনার 7:30 দিক দিয়ে। তার 10 মিনিট পরে ফোন দেয় বলতেছে যে ওই বাসা থেকে ফিরা ফোন দিছিল নাকি মারা গেছে। এটা কে ফোন দিছিল? মানে দিছিল আপনার মেয়ের বাসা থেকে, মানে আমার ফুরে ফোন দিছে। তো এই কথা বলার পরে আমি আপনার মানে খাইতে পড়ছি, জাস্ট খেলে হাতটা ধুইতে আমার আইতে তখন লাগছে। আইতে আমার হাইস থাকলে 15 থেকে 20 মিনিট সময় লাগছে। তো
তো আইসা দেখি মানে ওই জায়গায় পড়ে রয়েছে, এই জায়গায় পড়ে রয়েছে। তো আমরা বললাম আইসা যে আপনার 20 মিনিটের ভিতরে তো কাউলিপাড়া থেকে জায়গা মানে এটা সম্ভব না কোনোভাবেই। আর যেহেতু আপনার ঘটনা কিন্তু মানে এখন ঘটে নাই, ঘটনাটা ঘটছে কমসে কম আপনার 3 ঘন্টা 4 ঘন্টা আগে। তো আমাদের কাছে আমি আসছি বলেও বলছে যে স্টক করছে, কিন্তু এই জায়গায় যে অর্ধে জামাই উনি বলছে যে ফাঁসি নিছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি সন্দেহ? সন্দেহ বলতে আপনার হলো ওর নাক মুখ দেয়া এখন মানে ও ধরে আপনার নেবরি পড়তাছে হেরা আমরা আসছি বলেই বলছে যে স্টক করছে, কিন্তু ওর জামাই বলছে যে ফাঁসি নিছে, মানে কথাই দুই রকম। তো এই কথা বলছে ও যে ঘরে ঘুমায় ওই ঘরে গেছি, যাওয়ার পরে ওই ঘরের যে মানে যে ধর্নার যে বাসটা, ওই বাস আর আমার বোন খাড়াইলে সমান সমান হয়, ওই জায়গায় ফাঁসি না কোনো সিস্টেম নাই। আর যদি যেহেতু ফাঁসি নিছেই ওই জায়গায় রশিদা তো কাটছে, হে রশিদা কোথায়, ওই রশিদ জায়গায় নাই। তার মানে আপনার সন্দেহটা কি? সন্দেহ হেরা মারছে, হেরা গলায় চাপ দেওয়ার শ্বাসরুদ্ধ করে মারছে, মারার পরে হেরা আমার একটা নাটক সাজাইছে। আমারে বলছে যে আমরা হসপিটাল নিয়ে যাইতেছি, 20 মিনিটের ভিতরে আমি এই জায়গায় আইছি। আপনি এখন কি চান? আমরা এটা বিচার চাই। আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কি জানাইছেন? অবশ্যই জানাইছি, আমরা পুলিশে জানাইছি, আমাদের মেম্বার সাথে আমার সবার লগে আসছে উনারা জানাইছি, উনি এলাকার যারা আছে তারা জানাইছে। হ্যাঁ স্বামী তো আপনার কাজ কাম করার ইচ্ছা করে, কত বছর যাবত বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 3 থেকে 4 মাস হবো। এটা কি প্রস্তাবে না প্রেমে? না প্রস্তাবই হয়েছে, এবং কালকে আমাদের বাসা থেকে আসছে মেয়ে। এর পূর্বে কি কোনো অশান্তি ছিল সংসারে? অশান্তি বলতে এমনি টাকা পয়সা চাইতো আমাদের কাছে, আমরাও আপনার মানে যতটুকু সম্ভব দিছি, ফার্নিচার খাট পালং মাছ দিছি। আমার দেখা কাছে 3-4 দিন আগেও টাকা চাইছে। তো টাকা চাওয়ার পরে আমার ফুবু তো কাজ কাম করে না, আমার ফুবাই কাজ কাম করে না, তো আমরা বলছি যে এখন নাই বা দিমু, মানে এখন দিওর কারণে এমন ঘটনা ঘটতে পারে আপনাদের সন্দেহ? এখন সন্দেহ বলতে ভাই যারা নেশা করে তা তো পাগল, তা তো মানুষ না, ও তো কুত্তায়, ও কুত্তায় এখন মনে হয় কারে কামড় দেবো তার খবর আছে, ওই মারছে হয়তো টাকা পয়সা বা এরকম কোনো কিছু নিয়ে বাজ বিচার হয়েছে, যেহেতু ওর পরে ওই মেরে ফেলাইছে, মারার পরে নাটকটা সাজাইছে এলাকায়। মনে করেন যে এরকম একটা কাহিনী, মানে ও আর এরকম করছে আপনার 4টার দিক দিয়ে, আমাদের ফোন দিয়েছে 7:30 দিক দিয়ে, তার 10-5 মিনিট ফোন পরে ফোন দিয়ে মারা গেছে। 7:30 আমাদের 7:30 দিক দিয়ে ফোন দিয়ে বলছে যে হ্যাঁ মানে জ্ঞান হারিয়ে ফেলছে। তার 5 মিনিট পরে কিভাবে হেরা জানলো যে মরছে? আমরা আইসা এই জায়গায় তো হেরা গার্জেনই পাই নাই, হ্যাঁ জামাই পলাতক, হ্যাঁ জামাই কেন পালাইছে? আমরা একটা সুস্থ বিচার চাই। আমি ডিউটির অবস্থা অবস্থায় সংবাদ পেয়ে এখানে আসছি, এসে দেখি যে একটা লাশ পড়ে আছে। আমরা পরবর্তী কার্যক্রম